পার্বত্য চট্টগ্রামে যোগদান করি 1984 সালে 10ই জুন। ওই সময়টা এমন উত্তপ্ত ছিল, পাহাড় দুই গ্রুপে মারামারি হতো। একটা হলো প্রীতি কুমার চাকমা আর হলো সন্টু লারমা। প্রত্যেক দিন মারামারি হতো। কোন একদিন যদি গোলাগুলি না হতো আমরা হতাশ থাকতাম, আজকে এরকম কেন। আমি এই ইতিহাস, আমাদের এই পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনীর সৃষ্টি, এর জন্য মূল দায়ী আমাদের ভারত। আমাদের সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত ভারত আমাদের চারিদিকে অক্টোপাসের মতো পেঁচায় আছে। আমাদের এই ছাত্ররা আমাদেরকে এই ভারত থেকে মুক্ত করছে, আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে সমগ্র জাতিকে ভারত আমাদের একমাত্র শত্রু। আমাদের এই চেতনা ধারণ করতে হবে। আজকে পার্বত্য চট্টগ্রামে আমরা কথা বলতেছি, এই কথা বলা স্কোপ হয়তো না, শহীদ জিয়া একটু সঠিক সিদ্ধান্ত না নিতেন। তারপর আমি বলি, সমস্যা সৃষ্টি করছেন শেখ মুজিবুর রহমান আবল তাবল বলে, উনি উল্টা পাল্টা বলে পাহাড়িদেরকে বাঙালি বানাতে চাইছেন, যার জন্য সমস্যা সৃষ্টি। তারপরে ভারত শেখ মুজিবুর রহমান জীবিত থাকার পরে সাথে থাকতেই এই শান্তি বাহিনী সৃষ্টি করেন। সন্টু লারমা গ্রেপ্তার হন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথে শহীদ জিয়া থাকতে, কিন্তু ভারত সেটা চায় নাই। আবার সে একটা উপদল বানায় আমার পার্বত্যটাকে উত্তপ্ত করেন। যাই হোক, আজকে গর্বের জায়গা হলো এখানে আমরা 51% বাঙালি। বাকি যে 14টা জাতি আছে, মানে ছোট ছোট জাতি, আমরা এদেরকে অ্যাড্রেস করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আমাদের উচিত হবে সমস্যাগুলি বোঝা, এরপরে মনে করেন যে এটা চুক্তি হইল, এই চুক্তিটা সকল জিনিস আমাদের আশা প্রত্যাশা সব শেষ করতেন। এটা আমাদের শেখ হাসিনা, ইনি এমন এক চুক্তি করছেন, উনি মাথামুন্ডু কিছুই জানেন না, সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। এই চুক্তির একটা শর্ত ছিল যেটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। পাহাড়ি মানে চাকমা পুলিশ পাহাড়ি পুলিশ হবে, তাহলে কি অবস্থা বোঝেন তো আপনারা। পাহাড়ি পুলিশ যদি থাকতো খাগড়াছড়িতে, আজকে আমরা চলতে পারতাম। উনি এরকম একটা চুক্তি করছেন। তারপর চুক্তি করছেন একটা জমি নিয়ে বিভেদ। এই জমিতে আমরা খুব একটা ক্ষতিগ্রস্ত না। আমি সন্টু লারমার সাথে কথা বলছিলাম, র্যাবের সিও ছিলাম, যে আমাদের তো জায়গা ছেড়ে দেওয়ার কোনো স্কোপ নাই। আমার বাবার কবর, আমার দাদার কবর, ভাইয়ের কবর, আমি তো ফেলে দিতে পারবো না। কিন্তু শেখ হাসিনা চুক্তি করছিলেন সমগ্র বাঙালিদেরকে এক জায়গায় নিয়ে আসবেন। কোন জায়গায়? কাপ্তাই ড্যামটাকে বন্ধ করে দিবেন, কাপ্তাই ড্যামের এই জায়গায় উনি বাঙালিদের আনবেন। কতটা নির্বুদ্ধিতার মতো এই সিদ্ধান্ত। এটা ছিল অলিখিত চুক্তি, এটা নিয়ে এমন কষাকষি অনেকদিন ছিল। তার একটা চুক্তির মধ্যে আমি বলি, 700 পুলিশকে নেওয়া হয়েছিল সারেন্ডার করা 2000 শান্তি বাহিনীর মধ্যে। এদের দুইজনের সাথে আমার দেখা হয়েছিল জেলখানায়। একজনের নাম এমং চাকমা আর একজনের নাম প্রেম চাকমা। দুইজনেই পুলিশের গুলি বিক্রি করার জন্য, মানে নিজ বাহিনীর ওনাদের পুলিশে আনা হয়েছে, এটা পুলিশের গুলি বিক্রি করতেছে ইপিডিএফের কাছে। এবং হাতে নাতে দুজনকে ধরা পড়ে। এটা কাপুর থানায় মামলা আছে 12 সালে কোরবানির সময়। তখন সে আমার গর্ব করে বলতেছিল আমারে, আমি 15,000 অধিক এমুনিশন বিক্রি করছি, এক একটা এমুনিশনের 1000 টাকা। ধরা কেন পড়লো? এই এমুনিশন এখন 1100 টাকা বিক্রি করবে জেএসএস এর কাছে। এই কোন্দলের জন্য দুজন ধরা পড়ে, এমন জেলে ছিল, এমন বিচারও তাদের হয়। আমার কথা হইলো, এরা তো আমাদের দেশকে ভালোবাসে নাই। এই পুলিশে যেখানে নেয় ভালোবাসে নাই। উচিত ছিল এদেরকে বিডিআরে নেওয়া, তাহলে তার এই ক্ষমতাটা কম থাকতো। এখন এদের নির্যাতনে আমরা নির্যাতিত। আর একটা জিনিস, এই যে ভূমির ব্যাপারে বললাম, আজকে পাহাড়ি মানুষ জমি যদি বিক্রি না করে, আমি তো কিনতে পারবো না। পারবেন? কোনো স্কোপ নাই। পাহাড়ি বিক্রি করলে আমি কিনতে পারবো। মানুষ কখন বিক্রি করে নিজের জমি? একান্ত বিপদে পড়লে। এখন কি হয়েছে এই চুক্তিতে? বাঙালি জমি কিনবে 10 লাখ টাকা দিয়া, কিন্তু পাহাড়ি কিনতে পারবে না 2 লাখ টাকা দিয়া। সমস্যা আমার না, সমস্যা ওদের। ওরাই চাচ্ছে এই চুক্তিটা বাতিল করতে। তা আমাদের একটা ঐক্যের মধ্যে আসতে হবে। তাদের নিয়ে মনে করেন চাকমা একজন, মালমা একজন, ত্রিপুরা একজন, বাঙালি একজন, আর যে ছোট ছোট জাতি আছে চাক, হিয়াং, কুকি, মিজু, মানে পাংখু, এদেরকে নিয়ে আমরা যদি একটা প্ল্যাটফর্ম করি, এটা দরকার। একটা ছোট একটা সংসদের মতো 15 সদস্যের সংসদের সবার কথা শুনি। ওখানে দেখবেন যে আমাদের পক্ষে সব থাকবে।
সরকারের সকল সুবিধা চাকমারা পায়, খাগড়াছড়ি ত্রিপুরা হয়তো কিছু পায়, মালমা অল্প কিছু পায়, বাকিরা কেউ কিছু পায় না, জানি না সরকার প্রধান কে। এখানে যে আমাদের ঐক্য কমিশন হচ্ছে, পাহাড়ের দুর্গম এলাকার লোক কেউ জানে না, তাহলে লাভটা কি হইল? এদেরকে আমাদের আলো দেখাইতে হবে, শিক্ষিত করতে হবে। পাহাড়ে শুধু বাঙালি সেটেলার বলে ভুল, বাঙালি হয়তো 40 বছর আগে গেছে, কিন্তু এই চাকমারাও সেটেলার, এরাও 200 বছর আগে আইছে, কেউ এলাকা ভূমিপত্র না। এখানে কোনো রকম ছাড় দেওয়ার অবকাশ নাই। আমার অসংখ্য যুদ্ধ পাহাড়ে, আমি পাহাড়ে যুদ্ধের জন্য বীর প্রতীক। শেখ হাসিনা কি করছেন, উনি ক্ষমতায় এসে চুক্তি করে সকল বীর প্রতীক খেতাব সব বন্ধ করে দিয়েছেন। তো অফিসার উৎসাহ পায় না যে কাজ করবো, উৎসাহ পায় না, কোনো ইনসেন্টিভ নাই সেনাবাহিনীর জন্য কাজ করার। আমি মনে করি বর্তমান অবস্থার যে ঘটনা নিয়ে সূত্রপাত, এটা সুযোগ হয়েছে আমাদের পাহাড়িদেরকে ভালো করে চেনার। পরিষ্কার ভাষায় আমি শুনছি আমরা ভারতের অংশ হব, ত্রিপুরার অংশ হব। এত বড় সাহস দেখাইলে এর সাথে ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আমাদের বিচার বিভাগে তদন্ত করতে হবে, করে এখন জনসমক্ষে আনতে হবে। বিচার বিভাগে তদন্ত মানে হলো গিয়া লুকোচুকি করা, যদি সেনাবাহিনী অপরাধ করে দণ্ড হবে, আর যদি বহিরাগতকে করে থাকে দণ্ড হবে। এত বড় সাহস বাংলার মাটিতে বলবে আমি ভারত হব, এই বাংলাদেশের জায়গা হবে না, তার জায়গা হবে ভারতে, পরিষ্কার। শান্তি চুক্তির পর আগে যারা ছিল, মনে করেন প্রীতি কুমার চাকমা সারেন্ডার, এদের মূল নেতারা কেউ বাংলাদেশে আসেন নাই। প্রীতি কুমার চাকমা, ভবতোষ দেওয়ান, ত্রিভঙ্গিল দেওয়ান, দেবজ্যোতি চাকমা কেউ আসেন নাই, সব ভারতে রয়ে গেছেন ত্রিপুরাতে। তো এই ভারতকে বিশ্বাস করার কোনো অবকাশ নাই। আমাদের মনে প্রাণে সবার ধারণ করতে হবে, সব জায়গায় ভারত আমাদের একমাত্র শত্রু। এবার আমরা ধারণ করলেই হবে না, আমাদের ছোট ছোট জাতি আছে, এদেরকে ধারণ করতে হবে। এরা একই কথাই বলে। আমাদের যে এখন যেটা করণীয়, আমি মনে করি আমাদের উচিত বিচার বিভাগ তদন্ত করার পর একটা কমিটি করা, সবাইকে নিয়ে এই দেশটা কিভাবে যাবে। এটা পার্বত্য এলাকা, এখানে যে সুযোগ সুবিধা হয় শুধু চাকমারাই ভোগ করে, বাঙালিরা ভোগ করে না। আজকে আমাদের বয়স 40 বছর হয়ে গেছে। পাহাড়ের সকল সুবিধা সমমর্যাদার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে হবে, সবাই সম অধিকার পাবে। চাকরি বলেন, যত সুযোগ সুবিধা সমভিত্তিতে, ওই কোনো ট্রাইবাল বলে কোনো সুযোগ সুবিধা দেওয়ার নাই। আপনি খোঁজ করলে দেখবেন অধিকাংশ লোকেরই বাড়ি অস্ট্রেলিয়া, সেটেল হয়ে গেছেন অন্যান্য দেশে। আলটিমেটলি কিছুদিন পর দেখা যাবে এখন আমরা 51%, আমরা 60%, 70% হয়ে যাব। তবে আমরা হিংস্র হইতে পারবো না বর্তমান সমাজে, এখন আর আগের দিন নাই। আমরা মানবতা, ভালোবাসার মধ্যে দিয়ে আমরা সবাইকে আপন করে নিব, যাতে আমরা কোন রকম অশান্তি ছাড়া বসবাস করতে পারি। তো যে আলামত সৃষ্টি করছেন, গাড়ি ভাঙছেন সেনাবাহিনীর, স্লোগান দিয়েছেন ভারতের পক্ষে, আমরা এই জায়গায় কঠোর হব। এই জায়গাটা কিছু না, রামগড় থেকে শুরু করে পানছড়ি পর্যন্ত এই জায়গাটাই হল ইপিডিএফের, এই জায়গাটাই ছিল প্রীতি কুমার চাকমা জায়গা। এরা প্রথম থেকেই স্বাধীনতা, মানে আমাদের স্বাধীনতার বিপক্ষে। আর রাজা যিনি ছিলেন, ইনি যে বিয়ে করছেন পরবর্তী বিয়া, ইয়ানই তো নাম, মানে উনি রাখাইন বংশোদ্ভূত, হারবাঙ্গের চকরিয়া হারবাং এলাকার নারী। এই নারীটা হলো উচ্ছৃঙ্খল রাখাইন বংশোদ্ভূত, অর্থাৎ মগের চরিত্র আপনারা জানেন, মগের রাজ্য, মগের মল্লুক। এই মগের কাজে এইটা ভালো জিনিস, মগের দেওয়া, মগের সাথে কোনো চুক্তি হয় না, ওর বউ কোনটা বোন কোনটা কিছু জেনে না, এটাই মগ। তা আমাদের চিন্তা ভাবনা করে আমরা সঠিক পথে যাব। আমাদের দরকার শিক্ষিত জনগোষ্ঠী, আমাদের দরকার ভালো মিডিয়া, সত্য কথা উত্থাপন করতে পারি, মিথ্যা থাকার দরকার নাই। এটা সুন্দর সুযোগ পাইছি। অর্থাৎ ওখানে ডাক্তার জয়া চাকমা উনিই বলছেন রেপ হয় না, উনার রেপের সিস্টেম, উপজাতীয় রেপের দণ্ডটা অনেক কম, আমাদেরটা হলো গিয়া অনেক কঠিন। সুতরাং উনি ওনার এই দণ্ড করে, ওনার যেন করুক, গিয়ে আপত্তি নাই। এখানে আমরা কিছু আপোষ করে নিতে পারি, বলে কমিটি করে তারা যদি তার বিচারে করবে, কিন্তু সরকারের মূল যে ধারা এর বাইরে যেতে পারবে না। আমরা এখন আরাম করার অবকাশ নাই। আমাদের বিউপিগুলিকে, বর্ডার আউটপোস্ট যেগুলি আমাদের শান্তি, বিএসএফ এর, এগুলি শক্তিশালী করতে হবে। এই সংখ্যা বাড়াইতে হবে এবং জনসংখ্যা বাড়াইতে হবে, বিউপির সংখ্যা বাড়াইতে হবে, প্রতিটা বিউপির জনসংখ্যা বাড়াইতে হবে। কোনো ছাড় দেওয়ার অবকাশ নাই। আমাদের সার্বভৌমত্ব প্রশ্নে কোনো ছাড় নাই।
ওখানে তো 2 ডিভিশন নেওয়া দরকার, 2 ডিভিশনই নেবে। বাট এটা আমার দেশের উপরে আমরা এই খারাপ কাজ করতে চাই না, কারণ আমরা যেটা আসল শত্রু তাকে আমরা চিহ্নিত করতে হবে। এই চিহ্নিত করার প্রধান শর্ত হলো গিয়া লোক। আমরা যদি সুযোগ দেই একটা চাকরি, নিরাপত্তা, অসংখ্য ট্রাইবাল আছে দেখাই দেবে এই লোকটা শত্রু। কোন সাধারণ ট্রাইবাল আমাদের কেউ কিন্তু অশান্তি চায় না। এই কিছু উচ্ছৃঙ্খল নেতা আছে আমাদের সমতল আছে, এরাই সকল সমস্যা করে। একই সাথে সশস্ত্র বাহিনী, পুলিশ, মিডিয়া যারাই আছে সাফল্য আনবে, পুরস্কার থাকবে। কেমনে কাজ হয় না দেখেন, অবশ্যই কাজ হবে। জেএমবি দমনের সময় আমি চিটাগাঙে ছিলাম, সুরা সদস্য ধরতে পারলে 10 লাখ। এখানে একটা ক্যাম্প ধরার জন্য 50 লাখ দেন, 1 কোটি টাকা দেন, আপনি 20 কোটি টাকা খরচ করেন দেশের জন্য, আপনার সার্বভৌমত্বটা মজবুত হবে, ভুল বুঝাবুঝি কমে যাবে। আমাদের গোয়েন্দা একটা বাহিনী বানাইতে হবে সেপারেট হিল ট্যাক্সের জন্য। তথাকথিত গোয়েন্দা বাহিনী সমতলের মধ্যে হবে না, এখানে দলীয়করণ হবেই কম বেশি। তা আমাদের চরিত্র খুব খারাপ, আমরা তেমন কোনো সংস্কারই করতে পারি নাই। আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের জন্য সেপারেট একটা গোয়েন্দা সেল হইতে হবে। এখন যুদ্ধ কিন্তু সহজ, এক মোবাইল ইউজ করে না এমন শান্তি বাহিনী খুব কম আছে, এমন ইউপিডিএফ নেতা খুব কম আছে। ওই ইউপিডিএফ ওই মোবাইল দিয়ে ধরা সম্ভব। আমাদের 15 বছর আমরা এই বিরোধী দল নিয়ে ছিলাম ব্যস্ত, আর কোন হুজুরদের ধরা নিয়ে ব্যস্ত, কোন হুজুরের দাড়ি বড়, কোন হুজুরের দাড়ি ছোট, এগুলি নিয়ে আমরা কাজ করছি। এইসব বিষয় নিয়ে কাজ করি নাই, তার শিক্ষা আমরা পাইলাম। আমাদের এখন উচিত হবে হিল ট্যাক্সের জন্য সেপারেট গোয়েন্দা সংস্থা বানানো। আমাদের মিডিয়া সেল বানাইতে হবে, শক্তিশালী মিডিয়া সেল। আমরা শান্তিপ্রিয় ট্রাইবাল আছে, এই চাকমাদের মধ্যে অনেক ভালো চাকমা আছে। আমাদের মনির দেওয়ান স্যার দেখছেন কি বলছে, কর্নেল মনির দেওয়ান, এরকম অনেক ভালো মানুষ আছে, তারা এই অশান্তি চায় না। আমরা তাদেরকে দিয়ে একটা শক্তিশালী মিডিয়া সেল বানাই, দেশের জন্য, মিথ্যাচার না, দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য। আর সবশেষে বলবো, আমরা সবার মনে প্রাণে স্বীকার করে নেই, আমি বিশ্বাস করি ভারত আমাদের একমাত্র শত্রু। আজকে ভারত একমাত্র শত্রু, দ্বিতীয় শত্রু যে কেউ থাকে সেটা আওয়ামী লীগ। আওয়ামী লীগ সকল সমস্যার গোড়া। সুতরাং আমার তো কোনো কাজ সে করে দিচ্ছে না আওয়ামী লীগ, আমার কাজ তো আমার করতে হয়, আমার খাইতে হয়। কোন রাজনীতিবিদ আমার খাবার দেয় না। আমরা যখন কাজ করব, নিজের কাজ করব, তাদের কথা শুনবো না, দেশের কথা শুনবো। কোন পাহাড়িদেরকে আমরা ঘৃণা চোখে দেখবো না, আপোষ করে ভালোভাবে দেখবো। এটা আমার ধর্ম বলে, মানুষ সৃষ্টি সেরা জীব, সেই আচরণ করব, দেখবেন পাহাড় শান্তি আসবে। এবং ওই সহজ সরল জনগণ দেখাই দিবে কারা দুষ্কৃতিকারী। এখান থেকে বিচ্ছিন্ন করতে হবে। গেরিলা যুদ্ধের মূল জিনিস হলো গিয়া জনগণ থেকে গেরিলাকে বিচ্ছিন্ন করেন। এইটা করার জন্য বহু কৌশল আছে, যেগুলি অনেক কৌশল আমি এখানে বলতে পারবো না, কিন্তু করা সম্ভব। এটা তেমন কঠিন কাজ না, একটু আমরা সচেতন হই, সবাই আমরা দেশের জন্য কাজ করি। এই পার্বত্য চট্টগ্রাম আমাদের, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন, অনেক খেতাবী লোক আছেন। সবাইকে আপন করে নিয়ে দেশটাকে আমরা সুন্দর জায়গায় নিয়ে যাই, যাতে কোনো রকম বিভেদ না থাকে। সম অধিকার, সমমর্যাদা ভিত্তিতে এক পতাকা নিচে বসবাস করি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।